মায়াগো জীবন এরেই কয়। ফোনে যেই শুনছি বাবার শরীর খারাপ অমনি ছুটটা চইল্লা গেছি বাবারে দেখতে। বাবারে দেখা বাবারে যতটুকু পারছি একটু সেবা কইরা আবার ছুটটা চইল্লা আইতে হয়েছে নিজের বাড়িতে। কথায় আছে না, মায়েরা সংসার পাইত্যা ফেললে তারপরে আর নিজগো আর সংসার আর সামলায়া যাইতে একটু সমস্যাই লাগে। তো যাই হোক, বাবারে দেইখা বাড়ি চলে আইছি। বাবা ভালোই আছে, এখন একটু সুস্থ আছে। আর এই যে আলুর দম রান্না করুক, তাই আলুগুলো সিদ্ধ করে ভাইজা রাখছি। আর এই দেখেন, বাড়ি তো অনেকক্ষণ আগে আইছি, সেটা দেখছেন। আর এই হচ্ছে আমার যে ছোট্ট বারান্দা, সেই বারান্দাখান কয়েকখান গাছ আমি লাগায় রাখি, সেগুলো যত্ন করি। বারান্দায় থাকে, তাই এগুলোর বাইরে নিয়ে আসি মাঝে মধ্যে, আয়না একটু রোদ খাওয়াইয়া একটু জল দিয়া আবার বারান্দায় রাখি। দেখতে দেখতে গাছগুলো বেশ সুন্দর বড় হয়েছে। আর একখান গাছ বাপের বাড়ি থেকে নিয়ে আইছি, যে গাছটা আনছে সেটাও দেখাম। এই দেখেন, সেই গাছের ডাল ভাঙা আমি নিয়ে আইছি। বেশ ভালোই লাগতেছে গাছের ডালটা, এগুলো বাহারি গাছ, বেশ সুন্দর লাগে। কথায় আছে, সকাল সন্ধ্যা একটু সবুজ জিনিসের দিকে তাকাইলে বেশ ভালোই লাগে। আমাকেও কি আর সেই সুযোগ হয়? এখন গাছপালা কই, সব তো কাইটটা কুইটটা দিয়ে ফ্ল্যাট বানায় ফেলতেছে, বাড়ি কইরা ফেলতেছে, বাড়ির উপর বাড়ি, বাড়ির উপর বাড়ি, এই কইরা ফেলতেছে। তা যাই হোক, দেখেন বন্ধুরা, গল্প করতে করতে আমার কিছু কিছু কাজ করতে করতে আবার আমি চলে আইলাম রান্নাঘরে। আলুর দম, ওই যে আলুগুলো ভাইজা রাখছি, সেই আলুর দমটা মশলা কষায়া আলুর দমটা করুম। আজকে বেশি কিছু রান্না করুম না, কারণ এক জায়গার থেকে আরেক জায়গায় আইছি, তাই খানিকটা রান্না করুম আর খানিকটা ঘরের যে কাজগুলো আছে সেইগুলোরও করুম। তা অনেক দিনই আমার ব্লগখান বন্ধ ছিল, কারণ নিজের বিশেষ কিছু কারণের জন্য ব্লগ দেওয়া হয় নাই। তো বন্ধুরা, আবার আমি নিয়মিত ব্লগ দিই, আপনারা সবাই দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর আমার চ্যানেলটার নাম আপনারা জানেন, সম্পূর্ণা বৈশালী ব্লগ। তো যাই হোক, দেখেন এই যে আমার আলুর দম রেডি হয়ে গেছে। আর আলুর দমের সঙ্গে আরও কিছু রান্না করছি। এই যে সজনা পাতা বাড়ি থেকে নিয়ে আইছি, খানিকটা সজনা পাতার ফুল, সেই ফুল দিয়ে সুন্দর করে খানিকটা বড়া করুন। তো এই যে চাকা চাকা করে একটু আলু ভাজি। আলুর দমটা বেশ ভালোই লাগে, কিন্তু ওই ভাতের সঙ্গে ভালো লাগে না, ওই হচ্ছে ভালো লাগে রুটির সঙ্গে। তো যাই হোক, বেশি কিছু তো রান্না করি নাই, তাই জন্য একটু চাকা চাকা আলু ভাজা রাখছি আর একটু বড়া করছি। আর এই যে এবার টবগুলো নিয়ে ঘরে নেবো, বারান্দার মধ্যে সুন্দর করে গুছায় গাছায় রাখুন, কারণ এই গাছগুলোই হচ্ছে ঘরের সৌন্দর্য বাড়ায়। একটু অক্সিজেনও পাই আমরা সুন্দরভাবে, একটু গাছের দিকে তাকাইলেও বেশ ভালো লাগে, সবুজ সবুজ। তো যাই হোক, আমাদের ঘর সংসার সুন্দর করে সাজানোর দায়িত্ব তো আমাগো না, তাই না? এই যে দেখতেছেন একটা সুন্দর একটা টব, এটা হচ্ছে একটা সুন্দর মাটির টব ছিল। এই টবটারে আমি সুন্দর করে হাতে এই ফেব্রিক রং দিয়ে কালার করছি। আরও ভাবছি, চিন্তাভাবনা রয়েছে যে আরও যে টবগুলো রয়েছে এগুলো একটুখানি সুন্দর করে ফেব্রিক কালার দিয়ে রং করুন। আকর্ষণটা সুন্দর না, যদি আকর্ষণী যদি হয়তো জিনিসটা সুন্দরও হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। আকর্ষণই মানুষের সৌন্দর্য বাড়ায়, বস্তু যে কোনো জিনিসের সৌন্দর্য বাড়ায় হচ্ছে আকর্ষণ। এই আকর্ষণের জন্য সুন্দর করে সাজায় গুছায় রাখতে হয়। তা এইগুলো আমি করব, এগুলো কারণ আমার কোনো কিছু বেশি একটা কেনার কাজ নয়, এগুলো সবই আমার আশেপাশের জলে জঙ্গলে বা আমার আত্মীয় স্বজনের বাড়ি থেকে আনা গাছ। সেই গাছগুলির ডাল ভেঙে সেইগুলোকে আমি আবার সুন্দর করে পরিচর্যা করে তারপরে আমি এই গাছগুলোরে আমি রাখছি। তো যাই হোক, যথারীতি দেখেন আমার বারান্দাটা বেশ আস্তে আস্তে করে সুন্দর হয়ে উঠতেছে। বেশ আগে 2-1খান টব ছিল, এখন বেশ অনেক 6-7খান টবে গাছ আমি ধরাইছি। বেশ ভালোও লাগতেছে। সামনে গ্রীষ্মকালও আইতেছে, তখন আরও গাছ বাড়াবে এনে। যতটা পারুম চেষ্টা করুম আপনাকে দেখানো আর যত্ন করার। তো যাই হোক, তারপরে আমি চলে আইছি স্নান কইরা পূজা দিতে। এই যে আমার ঘরের মন্দিরখানে ধূপ ধুনা দিয়া পূজা দিয়া দিছি। পূজা দিয়ে এবার আমি সব কাজ সাইরে খাইতে বইছি। এই যে কোথায় সেদিন তখনই কইছিলাম যে আমি একটু আলুর দম করুম, একটু চাটনি ছিল আগের দিনকার, আর একটু ওই সজনা ফুলের বড়া, ওই বড়া দিয়ে আমি ভাত খাইতেছি। সবার খাওয়ান দাওয়ান হয়ে গেছে। এই যে খাওয়ানোর পরে আমি আবার চলে গেছি, আমি আমার পানের পোটলা নিয়ে বাইরে আমার যে বাড়ির সামনে এই ফাঁকা জায়গাটা উঠান মতন আছে, ওইখানে আমার জায়গার সঙ্গে বসে গল্প করতে করতে পান খাইব। এই যে পান নিয়ে চলে আসি, পানটা আর খাইবো আর আপনার সঙ্গে গল্প করুন। আর এই যে হঠাৎ করে দেখি আমার মেয়েদের ছুরি নিয়ে চলে আসে। সে কইতেছে চলো গাছ নিম। কী গাছ? না মানি প্লান্ট। চল মানি প্লান্ট গাছ খুঁজা দিমুন। আমারে কইতেছে তুই আগে চা, মার খাইলে আমি খামুনে, আর ও খাবে না। ওর হাতে একখান ছুরি নিয়ে চলে গেছে। তা চল যে মার যদি খাই আমি সুইটটা পালাম মনে, তুই খাবি মায়ের, আমাকে তোর তো গায়ে নাই শক্তি। ওই তো চেয়ারাখানে ওই অবস্থা, আমার তো তবু শক্তি আছে, গায়েও বেশ মাংস আছে। তো চলে গেছি
লোকের জঙ্গলে ঢুকতে দেখতেছি বেশ মানি প্ল্যান্ট জল জল করতেছে, ওই যে কাটতেছে। আমি দেখা দিছি ওরে দেয়া কইছি তুই কাট, আমি কাটতে পারবো না নে, মায়ের খামু নিজে খামু আবার কাইটটা দিমু, আবার চুরি করতে রিস্ক নিয়ে চুরি করতে আইছি লোকের বাড়ি। তো যাই হোক তারে দেখাই দিতেছি, সে কাটতেছে, কাইটটা করতে সুন্দর করে গুছাই গাছাই দিও, তারপরে সে ঘরে রাখবে না। আমার ঘরেও আছে বন্ধুরা মানি প্লান্ট গাছ, এই যে বাটি নিয়ে চলে আইছে, দিয়ে দই খাইছে আগের দিন না বিরিয়ানি খাইছে তা কে জানে, সেই বাটিখান নিয়ে চলে আইছে, ওটারে ফুটা করতেছে। ফুটা করা এই যে জল দিয়া গাছটারে সুন্দর কইরা গাছের মধ্যে পুঁততা, তারপরে জল দিয়া দিছি। আমি যে এবার এটারে ঘরে নিয়ে সুন্দর করে সাজায় রাখো। মানি প্লান্ট গাছ ঘরে রাখান ভালো, সেটা শুনছে করতে শুন না আমার করতেছে, চল ওই গাছ যদি পাই তো নিয়ে আসো। তো গাছটা তারে সুন্দর করে সেট করে দিছি। তারপরে আমাগো বাড়ির উল্টো দিকে একটা ফাঁকা জমি ছিল, সেখানে যে কইতেছি না ঘরের ওপর ঘর ঘরের ওপর ঘর, এখন সব গাছপালা নাই চারিদিকে, ঘরের ওপর ঘর কইরা একটা কারণ বড় ফ্ল্যাট বানাই দেবে, তার জন্য এই মাটি কাটার মেশিন লইয়া আইছে। মেশিনটারে দেখলে আপনাকে ভয় লাগবে, আমার তো ভয় লাগতেছিল। এক কাবলা কইরে একদম সে কাকড়ার দাঁতের মতন করে মাটি তুলতেছে, এপার থেকে ওপার নিতেছে। দেখতে বেশ ভালোই লাগতেছে, কিন্তু খারাপও লাগতেছে যে দু চারখান যা গাছ ছিল বেশ সুন্দর অক্সিজেনাইজ ছাওয়া পড়তো, বাড়ি ঘর গিজ গিজ করতো না। কিন্তু এই যে পেছনে রয়েছে আরও দুই চারখান ফ্ল্যাট, আর তারপরে আবার একখান ফ্ল্যাট তৈরি হবে, গিজ গিজ ঠেলনের অন্ধকার, মানুষ যেন আর শান্তিতে নাই, গরমও সেইরকম পড়তেছে। এর কারণ তো এই ফ্ল্যাট বাড়ি। আর কি করুক, সব কিছু নিয়ে দেখতে হবে, সমাজ চলতেছে এইসবের উপর দিয়ে, আমরাও তো সমাজের মধ্যেই থাকতে হবে, সব দেখতে হবে, ভোগ করতে হবে। তা যাই হোক আবার আমার পেছন পেছন মেজে উকি মারতেছে। তা এদিক তো দেখা হয়ে গেল, মাটি কাটা প্রায় শেষের দিকে, আবার কালকে হবে না, আবার দেখামো আপনাকেও এই ফ্ল্যাটটা কীভাবে তৈরি হতেছে। সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে এক পলকের মধ্যে একখান বড় বাড়ি তৈরি হয়ে যাবে। আর এদিকে উল্টো দিকে মন্দিরে সন্ধ্যা দিতে চলে আসছে আমার ননদ, সেটাও দেখাইলাম আপনাকে। তারপরে ঘরে আসি দেখি আমার বর হাটের থেকে সেই খানিকটা সবজি নিয়ে আইছে। তা আমার বর তো জানেন রায়বাবু, সেই রায়বাবুর খানিকটা সবজি আর একটু মাছ নিয়ে আইছে, আর দুই হ্যান্ড ফুলুরি নিয়ে আইছে। ফুলুরি গেলে বেশ অনেক দিন পরে খাইলাম, বেশ ভালোই লাগলো। আর এদিকে মাছ নিয়ে আইছে, দুই রকমের মাছ আনছে, একটা হচ্ছে চেলা মাছ আনছে আর একখান কাতলা মাছ আনছে। চেলা মাছগুলো বেশ ভালোই, দইরা টিপ্পা টিপ্পা দেখতেছি। হাটের মাছ অতটা ভালো হয় না সবাই কয়, কিন্তু খারাপ তো হয় নাই, ভালোই হয়েছে। আর এদিকে কাতলা মাছ নিয়ে আইছে, মাছগুলোরে ধুইয়া সুন্দর করে ফ্রিজে রাখা দিমু, পরের দিন সুন্দর করে রান্না করতে পারবো। আগের দিন মাছ আনলে বা কিছু মাছ যদি স্টোর করা থাকে না ফ্রিজে, তো রান্না করতে আর কোনো সমস্যা না, ঝপ করে বার করে রান্না করতে হয়, বাজারের অপেক্ষার করণ লাগে না। বাজারের অপেক্ষা করলেই তো সে রান্না করতে দেরি হয়ে যায়। আর ওই খানিকখান লতি নিয়ে আইছে, লতি যে কী ভালো খায়, ছাড়াইতে তো মেলা ঝামেলার, চাল চামড়া যেন একদম চামচের মতো আটকায়া থাকে লতির গায়ে। আর ওই দিক খানিকটা আদা নিয়ে আইছে, ওইগুলো সব গুছাই গাছাই রাইকা ফুলুরি খায়া বেড়াইছি, বেড়াই দেখি আমার বড় যা বাড়ি নেই, সে ঘুরতে গেছে। তা বইসা রইছি, আমরা গাঁট দিতেছি। আর এই যে মেজো যাও সে আবার বইসা কী যেন ভাজা খাইতেছে, মশায় তো তারে উড়ায় নিয়ে দেবে। পাশে আবার একখান জলের বোতল নিয়ে বইছে, বাপরে বাপ, খাওনের ঠেলায় অন্ধকার। আর আমিও বসে রয়েছি, আর কি মশা কামড়াইতেছে। তাই জন্য সে আবার একটা চাদর চাইলো, সেই চাদরটা দিলাম, কইলাম তারা, তুইও তারা, আমিও বইসা থাকি, তুইও তুইও বইসা থাকবি, আমিও তারামু, এই করে চলুম। তো যাই হোক এই করে চলতেছে। আমার বড় যা বাড়ি নাই, আমরা দুইজনে মিলে বসে রয়েছি, মনের দুঃখে যে কখন আরেক যা আইবে। আর এই যে ওদিক থেকে রায়বাবু ডিমের ট্রে ধরায় নিয়ে আইছে। তো বন্ধুরা ভালো থাকেন, আবার আসুন নতুন